ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আরে কিছুতেই সুখীর ডাক শুনে মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো আমায়, ডাকো গো। কাটে না সময় যখন আর কিছুতে সুখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। ডাকো গো আমায়, ডাকো গো, ডাকো গো আমায়, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো আমাকে, ডাকো গো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কনে যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। ডাকো গো আমাকে, 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 ডাকো গো। রাধে রাধে। নিয়া পুড়িয়ে যাও। পিকআপ দেখছো? ওলা উঠাই এক্ষুনি ঢালাই রাস্তার সঙ্গে সেটিং করে দিতে। 350 কিলোমিটার বেগে পিকআপ আছে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, মুখটা খুব চেনা চেনা, চেনা চেনা, কোথায় যেন দেখেছি, দেখেছি, মনটা কেন আনচান হলো। আনচান হলো। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত? হ্যাঁ, মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, ওই জোড়াপুকুরে দেখা হয়ে গেল আর কি। এখন মনটা কি হয় গো? আনচান হয়। হ্যাঁ। উড়ু 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 ওলা উঠার বুড়ি রসে উড়ুকু ভইও মুটি। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? লায়ার গুতা নাই মন নাই সুতা নাই কাটলে বাঁচি। খাটবি খাটবি খাটবি। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? তাহলে যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয়। সেধারে আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, আজ সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ও মাগো, ওলাটা কোমরটা গেল রে, ওরে বাবা রে বাবা এ রে। বুড়ি নাচতে পারবে না, বুড়ি আমার আর সঙ্গে নাচতেও পারবে ছাড়বে না, না। আর বুড়ি কমর দুলাতেও ছাড়বে না। রাধে রাধে। গেছে বুড়ির কমর ভেঙে। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা। ওলাটা বুড়া বয়সে নাচারও কম শখ নয়, আর কোমরটা মনে গেল গো। আই শাশুড়ি বুড়ি বুড়ি কইবি না তো? সব বেশ সময় বুড়ি করেছি, বুড়ি বলবি আবার না। বলবো। বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? মাসি ও যেন কোনোদিন বুড়ি হবে না। হ্যাঁ মাসি হ্যাঁ? আমি একটা কথা বলি, বলো। ও যেন কোনোদিন বুড়ি হবে না, বলে না ঘুটে পুড়ে
গোবর হাসে মায়েরা যে শুকনা গুঠা যখন উনুনে জ্বলে রে, কাঁচা গুঠা বলে রে, মরে যা তখন শুকনা গুঠা ঝাড়া পাড়া দেয়া উঠে বলে রে, বলে এই কাঁচা গুঠে, এই কাঁচা গুঠে। আরে তুই একটু শুকনা হ, তারপর তুই ও ওইখানে বুঝতে পারবি কি জ্বালা এও খুয়ারে তোকেও আসতে হবে। সেরকম আমি বুড়ি হয়েছি, এ সখী যেন কোনোদিন বুড়ি হবে না, সব সময় যেন ছুরি হয়ে থাকে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী। প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? কোন সখী বলুন? হ্যাঁ, লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি, কেন? তুমি ঠিক করে বলো মাসি। ঠিকই তো কইছি। হচ্ছে না তো, আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি, আমি বলছি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো। বলো লো 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 লো। লোলো লোলো নয়, বলো ললিতা। ললিতা। উমাগু মাগু 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 নিয়া পুড়ে যাও তোর গলা গু মাগু। মায়েরা কানের ভিতরে 3-4টা পোকা ঢুকে মছলে এই মনে বাড়াইলো, তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছেন, বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথা হয়? হয় না। শোনো মাসি, ওটা কড় করি হবে না, বলো গড় করি। আরে ওই হলো ওলা, ওটা বয়স হয়ে আছে 85-86 বছর ঠাকুমা, তোমার মতো আমার বয়স হয়েছে, আরো কি কথাবার্তা ঠিকঠাক হবে বলো? ও তোমার নাম তালে লালাই 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 ললিতা। বুড়ির কাণ্ড দেখো, মানে লালাই 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 ললিতা। মাসি শোনো এদিকে, ওটা ললয় ললয় ললিতা হবে না, বলো ললিতা সখী। ললিতা ললিতা সখী, লো 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 ললিতা সখী। লবিতা সখী। বুড়ির কানে কি জারি হচ্ছে? ললিতা সখী, ললিতা সখী, ও লো লো ললিতা, ললিতা সখী। ও ললিতা। হ্যাঁ, আচ্ছা ললিতা, বলো মাসি। নিয়া পুড়ে যাও ঢং দেখিল, এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে মরে। আমার তো 10,000 উঠে যায়। আচ্ছা ললিতা, বলো মাসি। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবি রে? তোমার কাছে গো মাসি। নিয়া পুড়ে যাও তো, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেনি, ওলাটা বুড়ির কাছে মরতে আসে। বুড়ির কাছে যে সব কিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে, রোদে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরি ভেড়া হয়ে আছে। মাসি শোনো, ভেড়া হয়েছে তো কি হচ্ছে মাসি, তবু রস আছে মাসি। বুড়ির আরো বুড়ি নাকি আরো রস? মায়েরা 6 বাজা চলেছে, আর 1 বাজা বুড়ি ঠেকছে, বুড়ি নাকি আর রস আছে। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি? পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যত টিপতে তত রস পড়বে। ফস ফস। মায়েরা আপনারা বলছেন বুড়ির আরো রস, ওইলা আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছা নেই, ওইলা খেলিনি জীবনে, বুড়ি খেলিনি। 3 কাল গিয়েছে, মাত্র বুড়ি 1 কালে ঠেকছে, সে বুড়ির খেলার শখ এখনো যায় না। আচ্ছা ললিতা, বলো মাসি। কি মতলব এসেছিস? কি মতলব শোনো মাসি, হ্যাঁ আমার সেই প্রেমময়ী রাধারানী গো, হ্যাঁ, ওই বাঁশির সুর শুনে আচ্ছা বাড়িতে তো থাকতেই পারছি না। ওই প্রেমময়ী রাধারানী। হ্যাঁ গো মাসি। মায়েরা ওই বাঁশি কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায়? ওগো বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? 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 আমার ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, আমার ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, আমার ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, আমার ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে। ওগো বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে? ওগো ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে, ইচ্ছে করে একবার তারে হরি 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 হরি, ইচ্ছে
ইচ্ছে করে একবার তারে দেখি তু চোখে। তো ওই বাঁশির সুর শুনে প্রেমময়ী রাধারানী বাড়িতে থাকতে পারছে। হ্যাঁ গো মাসি, তা আমি কি করবো গো? তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো শোনো গো। ওই গোগোটা কিরা গোগোটা দেখবি একবারে মেরে দেবো জানু, একবার মেরে দেবো জানু। ও মাসি, ওলা ওঠা আবার স্টেজ থেকে ফেলি মরবে। কোনো না মাসি, হ্যাঁ? রাধারানীকে হ্যাঁ। ছলে ছলে বলে বলে কৌশলে আচ্ছা। বাড়ি থেকে হ্যাঁ। বের করে আনতে হবে তোমাকে। তোমাকে বুড়িকে এমন ঠ্যাঙাইবনি, তাও করে দেব। টাউ করে মাথা ফাটিয়ে দেবো। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায়। বুড়ি করবে নাকি ছুরি করবে? এরা খাবে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে তো কাড়ি খেয়াও লোকে চাল ধ্বংস করে। ও মাসি শোনো না, আমাকে তবে কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো। ঠাকুমা দিয়ে দাও। ও ঠাকুমা কথা দিয়ে দেবো। ঠাকুমা তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবে তো? হ্যাঁ থাকবে। থাকবে। আর নালে আবার পরে বলনি আমি বাবা তো মাসি তুমি ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, আচ্ছা। যারা সেবা করছে, আচ্ছা। সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি তুমি মাসি, এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছিস। নাকি 100% ঠিক? ও মাসি শোনো, ওটা 100% নয়, বলো 100% ঠিক। আরে ওই ভুল হলো হয়ে গেছে। ওইগুলো হলো। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে কিন্তু দেখতে কিন্তু হেভি সুন্দরী। রাধে হ্যাঁ গো সুন্দরী সত্যি। ওইলে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। এ বুড়ির নাম দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরাও বলেছে। এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে পুরি পেয়ে না ডাহা ঠকিয়ে দিয়েছে। আতু নয় মাসি, শোনো মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্য ভারতী। মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে যা হয়। মাসি কি বললে মনে হচ্ছে ওদিকে? না না বলছি মায়েরা সবাই ভালো আছেন তো? খুব ভালো। এই কথাটা বলেছে বুড়ি। মাসি তবে আমায় কথাটা দিয়ে যাও। কথা দিলাম। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে কি পরামর্শ দেয়। বলি ও বুশেখা। আরে বুশেখা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি কানে কালা। আসলে মায়েরা কি জানো, ওলা ওঠা যেদিন থেকে এই ওলা ওঠার এই ললিতা সবসময় জোরে জোরে কথা বলে না, কানের 12টা একবারে বাজিয়ে দিয়েছে। এইলা ভালো মতো শুনতে পাইনি। ওইলা জোড়া পুকুরের ওই যে কম্পিউটার দোকান আছে না, কম্পিউটার দোকানে ওখানে গিয়ে না ওই কানটাকে জেরক্স করছি, বলি দেখো তো কানের ভিতরে কি হ্যাম হচ্ছে, কানে শুনতে পাইনি। ও মাসি জেরক্সে কাজ হয় না। না। তবে একটা কথা শোনো। কি বলো তো? এই বুড়িকে না একটা উল্টো কথা বলে দিই। হ্যাঁ শোনো শোনো মাসি, তুমি এই পাঁশকুড়ে চলে যাও। পাঁশকুড়ো ওখানে একটা ব্যাংক আছে, ওই ব্যাংকে গিয়ে তুমি তোমার কাজ মিটিয়ে নাও। মায়েরা যেমন ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা থাকে ঠিক দেখা যায়, ওলা ওঠা মোর কানটাকে হাপুডুপু করে দেখো কানের ভিতরে কি হ্যাম হচ্ছে। আরে মাসি ওটা হাপুডুপু নয়, কি ওটা আপ টু ডেট বা আপডেট বলা হয়। আরে আপডেট বা আপ টু ডেট। আপ টু ডে। হ্যাঁ আপনি যে মুড়ির মাথা একবার ব্যাংকের ম্যানেজার তোমায় মারবে। আচ্ছা বাদ দাও বাদ দাও। ওই বিষয় খালু। হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িতে যাব। ওই জটিলা কুটিলার বাড়িতে যাবে। শোনো শোনো, ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে তোমাকে এই রাধারানীর সঙ্গে দেখা করতে হবে। লে হালু। রাধে রাধে। রাধারানীকে পাবো কোথায় এখন? আরে পাবে তো এখানে। এখানে? হ্যাঁ। তাহলে কি রাধারানী অশ্বশিকে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। তাহলে রাধারানীর সঙ্গে আগে ভাগে কথাবার্তা হয়ে যাবে, তারপর এলো জটিলা এন্ড কুটিলা। ওর ব্যবস্থা আমি নেব। ঠিক আছে, আমার সঙ্গে দেখা করে দাও। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন।
ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যাহাই রাধা রানী যায় রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় ওই রাখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যাহাই রাধা রানী যায় আজ নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় আজ নপুরের নপুরের আজ নপুরের তালে তালে নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় রুনু ঝুনু 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 র
সোনার নপুর পায়ে জয় গৌর রাধা হরি 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 হরি। রাধারানী যায় যায়, রাধারানী যায় যায়, রাধারানী যায়। ও রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো তাহলে বলছি শোনো। বলো বলো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুর সমুচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরম আত্মা তুমি, জীবের কর কল্যাণ দান। বাঁধবী শাশুড়ি নলবী মনস্তাপ, ইচ্ছেতে অনুতাপ, দহনে দগ্ধে কাঁপিছে পোড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? তোমার কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমো বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরো আসে বাজে কোন সে গাজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম।
বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদিতে মনি যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদিতে মনি যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারো লাগে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। এই ললিতে বলো বলো আমাদের রাধারানীকে না, আচ্ছা আমরা যে সেই ম্যাজিকটা ম্যাজিকটা একবার দেখিয়ে দাও। ও দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, দেখিয়ে দাও। ঠিক আছে, বলি রাধে। হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, হ্যাঁ। তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। ও আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছে? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে আমরা তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে। তোমার মাথা এটা কোন দিক? এটা? হ্যাঁ। এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি, আচ্ছা। তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো, বলো। তুমি একবার আমাকে ও দেখাও। আমি তোমায় দেখিয়ে দেবো? হ্যাঁ গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। বলি ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। আমার জন্য? হ্যাঁ গো, আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। বেশ। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই হাসির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে।
মাসি কোনো সাড়া নেই, এনারা সবাই নিস্তব্ধ হয়ে পুরো বসে আছে। আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন? কেউ আর মনে করছেন না তো? তাহলে মাসি যে কথা বলেছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, শোনা যাচ্ছে তো? বলুন একবার কি বলেছে। মনে নেই। মনে নেই কেন মাসি? তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা আমি কি বলেছি শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুল। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে সামনের এই বৌদি বনি কাকিমুন্ডা জিভ বার করছিল, তাও ভেঙছে জানেন। আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? তখন জিভ গুলা বরের গায়ে পড়াবে করছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বে, তাই না? আর হরিবাসনে এসে সব কিছু ভুলে গেছে। মায়েরা উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ আর লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। সবাই মিলে উলুধ্বনি করুন। বাবা সেখানে বৌদি বলে পালা দিতে কি লজ্জা লাগে পালা। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসে তো লজ্জায় জিভ বার করছে বাবা। তাই জন্য লাজ করে বউ তো ও মা গো তুরুলা। তাই জন্য না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবাই আছে তো? হাত আছে? দেখি কতজন হাত আছে। হাত আছে তিনারা তুলবেন, আর যিনাদের হাত নেই তোলা তো। দেখি কতজনের হাত আছে, দেখি এইদিকে যারা দাঁড়িয়ে আছে দেখে উঠুক। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। নিতাই পূজা হরি হরি হরি। রাধা রানী কি হয়নি। হচ্ছে না, আরেকটু জোরে হবে। যে ভক্তরা যে সবাই মিলে যদি জয়ধ্বনি দিবা যায় না, আমরা স্টেজ থেকে নিচে পড়ে যাব, তাই না? সবাই মিলে রাধা রানী কি। হ্যাঁ এই গানটা যে পেছনে যেটা কালা মারা হয়ে গেছে, ওখানটা ইউরিয়া। কৃষ্ণ কানাইয়া কি। আজকের হরিনাম সংকীর্তন কি, মনসা মা কি, কমিটি বৃন্দ কি, প্রসাদ খাবো নাকি। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, মনসা মা কি জয়, কমিটি বৃন্দ কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? আগে প্রসাদ পাবেন, তোমাদের কীর্তন শুনবে। কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? রাধে রাধে। ভক্তরা এই দিকে চালা, খুব চালা। কথায় আগে প্রসাদ দিবার যে সব করে চলে যাবে, সব করে চলে যাবে। তারপরে প্রসাদ পেয়ে পেটটাকে ভারী করে এসে দেখবে যদি মেয়েছিলা যদি ভরসা ভরসা হয় বসে থাকবে, নাহলে ঘর বাড়ি যাবে, তাই না? হ্যাঁ, তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন। তাহলে সবাই রাধারানীকে ভালোবাসবেন তো নাকি? রাধা রানী কি। সবাই মিলে বলুন। কি হয়নি কেন? রাধা রানী কি জয়। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ, সবাই মিলে পেছনে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ হাতে তালি দিয়ে কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। বলো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। ওগো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হরি হরি বল।
কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে হরে শ্রী কৃষ্ণ জোরে জোরে কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পিছনটা যেন একবার ধসা লাগা হয়ে আছে। আচ্ছা মায়েরা, আমরা এতক্ষণ করেছি, এতক্ষণ ধরে আমরা হরিনাম সংকীর্তন করেছি। আমাদেরটা বন্ধ থাকবে, আপনাদেরটা নেব। দেখি আপনারা কেমন গাইতে পারেন, দেখি জোরে জোরে তাহলে কিন্তু বলতে হবে। প্রথমে কিন্তু আমি ধরে দিচ্ছি, ঠিক আছে? রেডি? হরে কৃষ্ণ কথাটা একটু হচ্ছে, আর একটু জোরে হলে ভালো হয়। আর কেউ কেউ আবার হাতে তালে যেন মশা তাড়াচ্ছে, একটু জোরে জোরে। হরে কৃষ্ণ বাবা ফাটিয়ে দিচ্ছ, ফাটিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলা আমার দরকার যাবো, সবাইকে আমি পেটাই দিব। বলি মাসি, এখানে এনারা এখন যা গিয়েছে পরের বছর তোমাকে আর আনবে না, এনারাই করে নেবে। বেকার এত টাকা দিয়ে আসো, আপনারা নিজেরা করবে। বৌদি তুমি বড়াই বুড়ি করলো, দাদা তুমি কৃষ্ণ করলো, বুঝছো? তাহলে মাসি রাধারানী কে সাজবে, ললিতা কে সাজবে? ঠাকুমা তুমি ললিতা সে যাবো, আর রাধারানী? আর রাধা রানী বৌদি তুমি সে যাবো, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওগো রাধে, বলো মাসি, তোমার জন্য সুন্দর খবর আছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। মায়েরা বেলাউলি বলে দিন নাকি রাধারানীকে সুখবরটা নাকি, তাই না? ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো গো রাধারানী, আরে বলো না, আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হারি ঘাটে, হে 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 হে। সুন্দর কথা তুমি বলো না, লা 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 বলো না গো বড়াই মাসি, হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনার ঘাটে। ওগো সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো গো রাধারানী, তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হারি ঘাটে, হে 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 হে। সুন্দর কথা তুমি বলো না, লা 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 বলো না গো বড়াই মাসি, হে হে। আমাকে নিয়ে যাবে তুমি হরি বল। যমুনার ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা, যমুনার ঘাটে কে আছে? তোমার প্রাণবধূ বসে আছে, বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে, হে 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 হে। সুন্দর কথা কি বলো না, লা 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 বলো না গো বড়াই মাসি, হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনার ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নিয়ে। হ্যাঁ গো কিন্তু মাসি কেন বসে আছে? মায়েরা কেন বসে আছে? কেন বসে ওগো আছে? রাধে, বলো মাসি। সেই তোমার দয়াময় সেই যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য এই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মাসি, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা, আমরা কোথায় যাব বলুন? আজকে আপনাদের বাড়িতে যার যে দুধ আছে, যার যে ঘরে দুধ তুলা আছে, সব দুধ নিয়ে আমরা কোথায় যাব? ওগো দধি দুধ ঘিত ঘোল, মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে
ওই মথুরা বাজারে যাবো সুন্দর কথা কি বলো না বলো না গো বড়াই মাসি হে হে আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনা বলি মাসি বলো দধি দুগ্ধ ঘিত ঘোল হ্যাঁ গো বিক্রয় করার জন্য যাবে মথুরা বাজার বেশ কিন্তু মাসি আমি কেমন করি কেন গো বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে এই যত রাজ্যে এই শাশুড়ি ননদগুলো রাজ্যের বিধবা এই শাশুড়ি ননদি থাকলে কি বৌমারা কি কোথাও যেতে পারবে না ওদেরকে কি করতে হবে তোমার শাশুড়ি ননদিকে বোঝাবো বুঝিয়ে খিড়িমি খাওয়াবো খিড়িমি খাইয়ে আমি তোমাকে নিয়ে যাবো সুন্দর কথা কি বলো না গো বড়াই নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যাবে তুমি মথুরা বাজারে মথুরা বাজারে মথুরা বাজারে মথুরা বাজারে শোনো মাসি বলো তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো আচ্ছা। তো আমি কিন্তু রাজি রাজি হ্যাঁ গো রাজি বেশ তাহলে কথা দিয়ে যাও কথা দিলাম আহা, ওই লবিতা খুব লবিতা। কেন মাসি তুমি আমাকে ওই নামে ডাকছো কেন বলো ললিতা হ্যাঁ, লু, 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 তোমার কানে কি জারি হচ্ছে ওলা ওটা এমন ঠান্ডা পড়ছে ওলাটা একেবারে কথাটা ভুলে যাই হ্যাঁ জি ভরকে মাসি কিছু বলবে বলিছি কি হ্যাঁ বলিছি তুই একটু কি? সাবধানে থাকিস হ্যাঁ? সাবধানে থাকিস কেন মাসি কেন বলছি জানিস কেন মাসি এই কমিটি দাদা ভাইরা খুব একটা ভালো নয় সুবিধে না বুঝলি কেন তুমি কি করে বুঝলে মাসি ওলাটা কট কট করে দাদা ভাইগুলো আমার দিকে দেখতেছি তোমার দিকে দেখতেছি আর তো আমি কি করব এইলা বলছে আমার দিকে দেখা মানে তোদেরকে দেখা আচ্ছা এইলা বলছে সাবধানে একটু থাকিস কেন আমি ওক্ষুনি যাবো ওক্ষুনি আসবো ওক্ষুনি নয় মাসি বলো এক্ষুনি যাবে এক্ষুনি আসবে আর শোনো মাসি হ্যাঁ। তোমাকে আমাকে না যদি দেখে তাহলে কীর্তনটা দেখবে কেমন করে এটা অন্য লাইনে যায় রে, আমি একটা অন্য লাইনে গেলাম হ্যাঁ? আচ্ছা বাদে 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 হ্যাঁ কথাটা দিয়ে যাও ঠিক আছে কথা দিলাম হরে কৃষ্ণ হরে যারা প্রসাদ খেতে বাকি হরে কৃষ্ণ ভক্তদের বলছি ভালো আছেন এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছে এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছে অন্নপ্রসাদ সেবা করে এসে হরি নাম শ্রবণ করুন কমিটি বৃন্দের বিশেষ অনুরোধ এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন অন্নপ্রসাদ সেবা করে এসে হরি নাম শ্রবণ করুন এবং আমাদের কমিটির দান বাক্স খোলা রয়েছে আপনারা যতটা পারবেন স্বেচ্ছায় দান করবেন আপনাদের দান আমরা সাদরে গ্রহণ করে নেব হরে কৃষ্ণ আচ্ছা মায়েরা আপনারা ওই বাক্সে ঢুকাচ্ছেন তো যেন এমন ভাবে যেন ঠক করে না শব্দ হয় ঠক করে যেন না শব্দ হয়। সেই জিনিস দিবেন ঠিক আছে কাগজের সব নোট দিতে বলছি আচ্ছা নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 2000 5000 10000 দিয়ে দিবেন কোনো অসুবিধা নেই যা দেবেন তার ডবল হবে আচ্ছা মায়েরা কোনো চিন্তা নেই। কই জটিলার বাইরে যাবো অনেকদিন যাই না তো পথঘাট ভুলে গেছি পথটা একটু বলে দেবে তাই না আর সবাই মিলে আমার সঙ্গে সবাই আমরা কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই জটিলার বাড়িতে চলে যাই তাই না সবাই মিলে বলুন কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 নাম মধুর নাম গেয়ে যায় অবিরা কৃষ্ণ মধুর নাম লা 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 কৃষ্ণ 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 হে হৃদয় গৌর হরি 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 কৃষ্ণ 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 হে আচ্ছা মায়ের ওই দেখো তো দেখো 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 না দেখো ওইদিকে দেখো কি হয়েছে দেখো তো আয় সেখানে বোন সব নিচে নেমে পড়ে আরে ভয়ের কিছু নয় বলছি কি ওইটাই কি জটিলার বাড়ি
হ্যাঁ ওইটাই ওটাই। ওলা ওঠার বৌদি কিনা ভয়ে তা ছুটে পালিয়ে আসে। আচ্ছা মায়ের ওইটাই জটিল বাড়ি না? বাড়িতে কি আছে? আছে না ফুটেইছে? ডেকে দেখো মাসি। আছে? হ্যাঁ ডেকে দেখো। একবার ডেকে দেখে সুর করে বলি ও জটিলা নিয়া পুড়ে যাও বেলা বলে একটা কাড়ি খেয়া মরছে, খেয়া ঠ্যাঙের উপর ঠ্যাংটা শুয়া মরিয়া পড়ে আছে। আর এ ধারে আমি ডেকে ডেকে মরে যাই। বলি জটিলা লো আরে কুটিলে কি হয়েছে? আরে শোন শোন শোন, কি ছাড়াবি? আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার দেখে আয় তো। তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছে, একবার গিয়ে দেখে আয়। এমন বাকার বুকের পাটা, এমন বাবার বুকের বাটা, এমন বাকার বুকের পাটা, এমন বাবার বুকের বাটা, নাম তুলি ডাক দিল কেটা, এমন বাকার বুকের পাটা, নাম ধরে ডাক দিল কেটা, এমন বাবার বুকের বাটা, তার মুখে মারি বোঝাটা, তার মুখে মাঝি বোঝাটা, তার মুখে মারি এই, বোঝাটা, এই, হালার গো হালা। এমন বাকার বুকের পাটা, নাম ধরে ডাক দিল কেটা, এমন বাবার বুকের বাটা, নাম ধরে ডাক দিল কেটা। এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হ্যাঁ, হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে, কেকরে কেকরে কেউড়ে কেউড়ে, কে কে রে কে কে রে কে উড়ে কে উড়ে। কেকরে কেকরে কেউড়ে কেউড়ে, বেহায় নিলজ্জে ঝি, হাই নীলাজি, বেহায় নিলজ্জে ঝি। হাই নীলাজি, মাঝিরার সাথ থাকো তো পালবি, নইলে খাইবি ঝাঁটা। বাতিবার সব কাটে কপালাবি, নইলে খাই আটা। এক খায়ে তোর জীবন নেব, এক খাই তোর জীবন নেব, নামে ধরে ডাকা গুছিয়ে দেব। এক খায়ে তোর জীবন নেব। নাম ধরে ডাকা গুছিয়ে দেব, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝি, আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? নিয়া পুড়ে যাও মাঝি রে কি বলি, ওলা ওঠা বলে ঝাঁটা পিটবো গর্দান নেব। তবু এরা নাকি মায়েরা শ্যামা মার ভক্ত, এরা মা ছাড়া কিছু বুঝে না। একদম মাকে যা বলে মা গো দেখা দে, নালে বাক্সপতি 2 বাক্স টাকা দে। টাকা দে। আবার মাকে মনে মনে ডাকে, কি বলে জানো? মা আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর হরি হরি বল। ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো
বাসিতে জানে না, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথা যেতে প্রাণ চাহায় মা, সকলি পুরাই যায় মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আশা না পুরিল সকলি পুরাই যায় মা, আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা। মায়েরা, এই জটিলা আমার মনে হচ্ছে আমাকে চিনতে পারছেন আমি কে, তাই উল্টা পাল্টা ভাষা বলছি। তাই বলি জটিলা, আরে কে ডাকছিস বলবি তো? যোগাযোগের আগে হই যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাসী, যোগাযোগে আমি হই যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাসী। ওগো যোগাযোগের আগে হয়ে যোগ মায়া, যোগাযোগের আগে হই যোগ মায়া, যোগ মায়া বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাসী, যোগাযোগে আমি হই যোগ মায়া, বাড়ি বাড়ি বসি হয়ে পূর্ণমাসী। ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি, আমি ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি, আর ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি, ত্রিভুবনের মাসি বৃন্দাবনের মাসি। সবাই ডাকে বুড়ি মাসি বলে, আমি কেমনে জানাবো জটিলে, আমি কেমনে জানাবো জটিলে, আমি কেমনে কেমনে কেমনে। বলি জটিলা, ও দিদি এসেছি। জটিলা, আরে দিদি, নিয়া পুড়ে যাও তো দিদি। দিদি বললাম। অলাটা একটু আগে বলছিল ঝাঁটা পিটবো গর্দান, এখন হলো দিদি দিদি বলে ফুলে আহ! ও দিদি, তোর সঙ্গে আমি আজ থেকে একবার কথা বলবো না। ও দিদি তুই শুধু শুধু রাগ করছিস। রাগ করবো না বল। আরে কেন বল? এতগুলো ভক্ত সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গর্দান নেবো? ওই এই জন্য তুই রাগ করেছিস। মায়েরা বলুন তোর রাগ করবো না। শোন শোন দিদি, বল। আরে দিদি তোর একটু ভুল হয়েছে। এই দেখেছো বলে আমার ভুল হয়েছে। কেন? কেন জানিস? হ্যাঁ। তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, বেশ। তাই তোর গলাটা আমি বুঝতে পারি না। তুই যদি বলতিস এসে যে আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। ভক্তবনীর ভক্তিবতী মায়েরা, এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। তাই বল। আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে অন্য কেউ হইলে উল্টা পাল্টা বলেছে। তাই তো। বাদে বাদে জটিলা বাদে আচ্ছা বাদ দিয়ে দে। বাদে ও দিদি, এই, তুই অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ। একটু বস না। আরে বসবো মানে আজকে বোন বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপরে বাড়ি যাবো। আরে তা তো আমরা করবোই, কত গল্প করে তার কোনো শেষ নেই। বল 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 তা বলছি শোন, বল 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 তা বলছি শোন দিদি, বল। কতদিন আহা কতদিন হ্যাঁ, হ্যাঁ। দেখিনি তোমায়, নিয়া পুড়িয়ে যাও তোর গাল ফুলানি কথা। তবু তবু কি মনে পড়ে মনে পড়ে? তব মুখ খানি। ওলাটা একদিন মনে পড়েনি, আজকে যা মনে পড়ে। আরে দিদি, এ? তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল। তা বলছি শোন, বল, বল। স্মৃতির নূপুরে মন মরে যাই মরে যাই। আজও তো বুঝায়া পড়ে রানে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তোমার স্মৃতির নপুরের মন, আজও তবু ছায়া বন। ও দিদি, কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরে মন আজও তো বুঝায়া পড়ে রানে। কতদিন 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 দেখিনি তোমায়। বাবা কি ভালোবাসার টান। রাধে রাধে। মায়েরা
এমন সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে আমাকে এভাবে কথা বলে, তাই না? তাই বলি জটিলা, বল বল দিদি। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, 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 মন থেকে কি তারে বোঝা যায়? তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? এটাই গৌর হরি 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 তার হরি। মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? মায়েরা, ভালোবাসার মধ্যেও কাঁটা আছে। দেখ জটিলা এবার কেমন লাগে? দেখ জটিলা, হ্যাঁ দিদি বল। আরে তোদের যে আগে যে গাভীদের ব্যবসা ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখন তা আছে? ও দিদি, কি রে? আরে আছে মানে কি? কি? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। তোর যত গুণ হবে আমার তত মাইনাস প্লাস করতে সুবিধা হবে। তাহলে এত গাভী তো দিদি তো কি করিস? ও দিদি, বল। যতটা পারি খাই, আচ্ছা, অবশিষ্টটা না হ্যাঁ। ফেলে দিই। নষ্ট কেন জানিস? হ্যাঁ। এখন তো দধি দুগ্ধের বাজারে তো কম না, হ্যাঁ। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এইদিকে, এই দিকে দেখুন, মায়েরা আজকালে মানুষ কেউ দুধ খায় না। অলাউঠা দুধ খেলে পেটে গ্যাস হয়ে পেট ফুলা লাউ হয়ে যায়। পেট ফুলে লাউ হয়ে গেল। মানুষ খাচ্ছে সেইটা, হ্যাঁ যতক্ষণ না তুলে খালে পড়ে ততক্ষণ ছাড়বে না। হ্যাঁ, যতক্ষণ না গা ঢলছে ততক্ষণ ছাড়ছে না। আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে। লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে, তাই না? আমি এখান থেকে মাঝামাঝি করে দিচ্ছি। এটা হচ্ছে পশ্চিম পাড়া আর এটা হচ্ছে পূর্ব পাড়া, তাই তো? আচ্ছা প্রথমবারে বলি পূর্ব পাড়ার বৌদিদের বলি। হ্যাঁ। বৌদি, তোমার দুধের দাম কত করে গো? কত? 40 টাকা। 40? না না, আরে দুধ মানে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব। দাঁড়া এবার পশ্চিম পাড়ার বৌদিদেরকে যাই দাম। বৌদি একবার হাই পারে বলে দেবো, যা হয় হয়। বৌদি, তোমাদের এখানে দুধের কেজি কত করে গো? ও মাগু, 50 টাকা। 50? ও মাগু, না না না, দেখো হতে পারে, হতে পারে, হতে পারে। এতে কোনো সন্দেহ নেই। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। হ্যাঁ? দাদা কি বল, তোমাকে বলিস রাজ্যের খরচা আছে বলছি। আজ এখানে বৌদিদার দিক বাজি খেলে হেসে হেসে দেখেন। হাসো না কেন? ওরকম দেখো কেউ হাসে, দেখো আগো দেখো হাসা হাসা কিছু না। কেন বলি যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে? এক পদ দিয়ে 3 পোয়া জল মারে। এক পো দুধে 3 পোয়া জল। অলাঠা দুধে ছানা কাটে। সে দুধ কি দুধ আছে? হ্যাঁ? মানে ললিতার মা বলে এই ফোটানো পড়বে, এক ফোটানো পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁপানি। রাধে রাধে। আর যে বৌদি 50 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি সলিড দুধ। মোটা দুধ। হ্যাঁ 40 হ্যাঁ, পয়েন্টটা 40 আছে না 60 আছে? ওলা ওঠা ঠাকুমা পয়েন্ট দেখা রে, বলে পয়েন্ট ঢুকিয়ে রাখে। 40 পয়েন্ট আছে। হ্যাঁ
হ্যাঁ মিথ্যে আর মিথ্যে, হ্যাঁ এক পা দুধে মিনিমাম 6-7 কেজি ছানা পড়বে। এক পা দুধে 6-7 কিলো আছে। ছানা। এ বুড়ি বুড়ি কি বলে পাকা বুড়ি? আচ্ছা বাদ দাও, 40 টাকা গোটাই ধরি। হ্যাঁ ঠাকুমা হেসে আচ্ছা কাশি বার করে দেয়, হ্যাঁ হাঁপানি হবে। আচ্ছা মায়েরা 40 টাকা গোটাই ধরি, 40 কত হয়? 80 সঙ্গে 20 যোগ করে দাও, কত? 100। জুটিলাকে 100 টাকা বলে দিই। ওলা ওঠা ডিগবাজি খেতে খেতে আপনাদের গায়ে পড়লো বলে দেখো। বলি জটিলা লো, আরে দিদি কি হয়েছিল? ওই মথুরা বাজারে, আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে, 100 টাকা। 100 টাকা? ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। ব্যাস ওষুধ কাজ হয়েছে, তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে রে। মথুরা বাজারে? হ্যাঁ রে। কি বলবি রে দিদি? আজকে দুজনে মিলে যাব। যাব? যেতে যেতে বলবো। কি বলবি রে দিদি? ঠাকুমা যাব। যেতে 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 কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। রাধে রাধে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও জটিলা, ও আমার চিরসাথী, ও জটিলা, ও আমার চিরসাথী। যেতে যেতে কিছু কথা, যেতে যেতে এই গৌর হরি 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 হরি। যেতে যেতে কিছু কথা, যেতে যেতে কিছু কথা। দাঁড়া মায়েরা একটু থেমে যাও, টাকা আছে টাকা নিলে তারপর বলবো। আহা এলে মা ছুঁচুটা কথা কথা। আহা। হ্যালো নমস্কার, গৌরনিতাই কীর্তন সম্প্রদায়ে গড়াইয়ের যিনি অভিনয় করছেন, ওনার অভিনয়ে মুগ্ধ হয়ে সরস্বতা গ্রাম নিবাসী শ্রীযুক্ত গুরুপদ সামন্ত ওনাকে 40 টাকা এবং এনাদের দুজনের 30-60 টাকা উপহার দিলেন। সবাই মিলে একটু জোরে হাততালি দিবেন গুরুপদ। হরে কৃষ্ণ, শ্রীগুরুদাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। হরে কৃষ্ণ। এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছে, অন্নপ্রসাদ সেবা করে এসে হরি নাম শ্রবণ করুন। এবং আমাদের কমিটি দান বাক্স খোলা রয়েছে, আপনারা যতটা পারবেন দান করবেন। আপনাদের দান আমরা সাদরে গ্রহণ করে নেব। আচ্ছা দাঁড়াও, একটা কথা সাফ মানে পরিষ্কার করে নেই। এখানে যতজন ভক্তরা আছে কারা কারা প্রসাদ পান একটু হাত তুলুন তো। কেউ হাত তুলে না। যারা প্রসাদ পাননি তারা হাত তুলুন। আরে তুমি কেন? আরে তুমি কেন তুলেছো? আমি প্রসাদ পাইনি, হাত তুলছি। আরে মাসি, এখানে কমিটি দাদা বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। আমি কি ভক্ত নয়, তুমি এখন শক্ত। এই হালু আলে হালু বুড়ি শুধু খাবে। ভাবলাম হয়তো একটু বেলা বলে সেরে নেবো, সেটাও হবে না। দাদা কি বলে বলছিলে? রাধে রাধে। বলবে কিছু? হ্যালো, আমরা সবাই যুবগোষ্ঠীর কমিটিকে মেছেদা গ্রাম নিবাসী শ্রী পুতুল রানী দাস তার স্বামীর স্মৃতির উদ্দেশ্যে কমিটিকে 1,500 টাকা উপহার দিয়েছেন। রাধে রাধে। আপনারা একটু ওনার জন্য একটু জোরে হাত তালি শ্রী দেবেন। গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীগুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। বলি জটিলা, আরে জটিলা, হ্যাঁ বল দিদি। তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আমি একদম পারবো না। তাহলে উপায় কি বল? আরে দিদি শোন, বল। তবে আমি একজনকে পাঠাবো। কে রে? নামটা শুনলে না তুই একেবারে ঘিড়মি খেয়ে যাবি রে দিদি। আরে বলে তো দে। আমার মেয়ে কুটিলা। কুটিলা, রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। মিয়া পুড়ে যায়, এত বিষম মানে করোনায় কত লোক মরেছে, আর মেয়ের কি মরণ হয়নি? আরে দিদি মায়েরা কি বলবো, একটা খারো ঘরে সুখের সংসার রাখতে দেয়নি। ওর মেয়ে যার ঘরে ঢুকেছে তার সংসারকে একবার ভগলভা করে দিচ্ছে। আর ওর মেয়ে বাজারে গেলে কি করে জানো? যাত্রার সঙ্গে ঝগড়া করে বাজার ঘাটকে তজনজ করে তুলে। তোর মেয়েকে নিয়ে যেতে আমি পারবো না। ও আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়াঝাটি করে, তাই আমার মেয়েকে নিয়ে যাবি না। না, 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 না। তাহলে শোন, আমি যদি পারবো না না। আর আমার মেয়েকে নিয়ে যাবি না, না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই।
ভক্তমণির ভক্তিবতী মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলের ঘরে বৌমা আছে। আছে তার কথা একবার বলছেন, কথা একটা আছে না, কান টানলে মাথা আসে। এখানে আমাকে সুজে যেতে হবে, ফল হয়ে বেরিয়ে আসতে। জটিলা, হ্যাঁ দিদি বল বল। শুনলাম নাকি তো ছেলে ঘরে বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি? সেই কথা কি আমি জানিনি, ভাবছি মিথ্যাচি নাটক করতে হবে তো। বৌমা যখন করেছিস খুব ভালোই করেছিস। হ্যাঁ করেছি তো ভালো। তাই বলে কি জটিলা? হ্যাঁ দিদি বল। একটা কথা বলবো? আরে কি কথা বল। রাগ করবি না তো? একদম নয়। মায়েরা বলে বলে দে, যা। মায়েরা বলে দেবো। আরে প্রাণ খুলে বল। তোর ছেলের বৌমাটিকে, হ্যাঁ কি করব? তোর ছেলের বৌমাটিকে আরে কি করব? মায়েরা বলে দেবো, যা হবে হবে। তোর বৌমাটিকে আরে কি করব? আমার সঙ্গে সঙ্গে ওই মথুরা বাজার পাঠিয়ে দিবি। ও দিদি কি বলছিস তুই দিদি? ও দিদি ওই জটিলা, আরে দিদি আমি এখানে। আগো জটিলাটা কথা গো। ও দিদি তুই কোথায় গেলি রে? কথা কথা পিছনে। আরে আমি এখানে, আমি এখানে। কথা তুই ও কি ওলাটা জটিলাকে খুঁজে মরিস? আরে আমি আমার বাড়িতে বসে আছি। এ হালু নিয়ে পুড়ে যাও। আমি ভাবলাম আগে ছুটে আসার ঝাঁটা নেব কি। ঘরের বৌমার কথা বলেছি, ওলাটা ছাতি যেন 1.5 টাকা 5 টাকা হবে। ওর ঘরে টাকা হবে, মোর মাথা ব্যথা পড়ছে। ওই জটিলা, হ্যাঁ দিদি বল। দেখ তোর মাথা মানে সত্যি করে বলি, তোর বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। আরে শোন বল। আরে সাধের একটি বৌমা করেছি, হ্যাঁ। তাই বাজারে পাঠাবো। কেন? আর শোন যদিও পাঠাতে পারতাম, কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি বলতো? আমার ছেলে এখন বাড়িতে নেই। ও। ছেলে ধেনু বক্ষণে মাঠে গিয়েছে। আচ্ছা। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস একটা তাণ্ডব বাঁধিয়ে ফেলবে। তা কি করে পাঠাই বল? সেও বা ঠিক। মায়েরা আজকালের বৌমারা বলো, ছেলে বলো, কেউ কি স্বামীর আদেশ ছাড়া কোথাও পাঠাতে পারে? পারে না। আমাকে 2 দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, তাই না জটিলা? হ্যাঁ দিদি বল। একটা কাজ গেলে হতো না? আরে কি কাজ দিদি বল? তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে তোর বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসি। ও দিদি হে দিদি এ এতক্ষণ পরে না তুই একটা ভালো কথা বলেছিস। কাকা লাইনে আসো। শোন শোন দিদি, বল। যদি আমার ছেলে আসার আগে আচ্ছা। আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, বেশ। তাহলে আমি রাজি। जियो मियां बीबी राजी तो क्या करेगा गाजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ঠাকুমা পাখি ফোড়া জটিলা এবার বুড়া আঙুল চুচ। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ। তাহলে বৌমানিকে আরে শোন দিদি, এ তবে আমার একটা শর্ত আছে। নিয়ে আপনি ঠান্ডায় মরে যাবে, তবু সত্য ছাড়িয়া মরবে। শর্তটা কি জানিস? বল। আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না, আচ্ছা ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির দেখেছিস তো, ওখানে প্রণাম করে নিয়ে যাবি। আচ্ছা বেশ। আর শোন, যেটা বিশেষ কথা, হ্যাঁ। তোর ওই লাঠিটা হ্যাঁ। একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখো। হ্যাঁ। কেন? কেন জানিস? হ্যাঁ। ওই নন্দের বেটা কেষ্টা। ওই নন্দের বেটা কেষ্টা ওলা ওঠে ঠাকুমা, ওলা ওটা ঠাকুমাকে মেরে আমি কি করবো? হ্যাঁ। যদি নন্দের বেটা কেষ্টা যদি আসতো রে, মিছা মিছি বলে লিয়া পালি যায় না, ওলা ওটাকে দেখতে আসে না নাকি? ওলাটা ঠাকুমা তার ঘুরেও দেখে, এখন দেরি দিয়ে পিঠে করে বুঝতে পারে। ঠিক আছে, তাহলে বেশি দেরি করবো না। না, না, না। আমি আমার বৌমাকে ডাকছি। ডাকো, ডাকো। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আলো 5 মিনিট হয়নি, গেছি কি আসছে মায়েরা বলুন? এর মধ্যে রাধারানী আমাকে ভুলে গেল, যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? উচিত নয়, নয়। থাক যে পরে
হ্যাঁ বলো বলো শোনো শোনো, বলো বলো মাসি এমনি এমনি আসে না। তাহলে মাসি তোমাকে নিয়ে যাবে দুদুদুর পরশরা নিয়ে মথুরা বাজারে। আচ্ছা বেশ আর শোনো, বলো বলো তুমি একা একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব আর শোনো, বলো। একটু ভালো করে সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব আর যাওয়ার সময় যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাও তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাম। বলি মাসি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি সোনা মাছি যেন মুখে যেন ধান কুটা কল বেছে। মাসি মাছি তোর বাবা তোর বাবা মাছি, নিয়া ফুড়ে যাও ললিতা, তোর মরণ হয়নি। তোর বাবা মাছি। ওলাটা মাসিকে মাছি কৌরু এত করে স্ট্রোক হয়ে মরে যারা ঠান্ডা, তোর কি স্ট্রোক হয়ে মরে নি? নিয়া পুড়ে যাও, জালি পুড়ি খেতে আসছো হয়। আচ্ছা ললিতা কি কথা মাসি কি কথা ছিড়ি মাসির ব্যাপারটা কি বলো তো মাসির মাথা তার কেটেইছে। দুটো তার কেটেই গেছে। হ্যাঁ দুটোই তার কেটে গেছে মাসির। কেন কেন হ্যাঁ বলে তোর বাবা মাছি এত করে মরে রে, তুই মরুনি। আমি যদি মারা যাই তাহলে রাধারানীকে নিয়ে যাবে কি? আরে বাদ দাও না, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে ও ধরবো না। ধরতে নেই। ঠিক আছে, এখন বলো। কি করা যায় বল শোনো না রাধে, তুমি মাসির রাগটা ভাঙিয়ে দাও। আমি হ্যাঁ তুমি হবে আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। মাসি কিন্তু প্রচন্ড রেগে আছে, সাবধানে যাবে। বেশ চেষ্টা করে দেখি শোনো না মাসি বাবা বুড়ির কি রাগ। শোনো না মাসি আরে উঠছে না তো উঠবে না, আমি জানতাম। তাহলে? ওই জন্য তো আমি যাই না। তুমি হ্যাঁ। মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো, টেনে তোলো। টেনে তুলে দাও। বেশ হ্যাঁ। তুলি